রাজধানীর পিআইবিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হতে হবে এবং আমাদেরকে নীতি নির্ধারণ করার ক্ষেত্রে এই কম্পোনেন্টগুলিকে অ্যাসেম্বল করতেই আমরা বাধ্য। এবং সম্ভবত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1975-এর আগের বাংলাদেশের পররাষ্ট্রনীতি, কূটনীতি, অর্থনীতি এবং একদলীয় শাসন ব্যবস্থার কাঠামো থেকে বেরিয়ে বহুদলীয় শাসন ব্যবস্থা, পশ্চিমমুখী অর্থনীতি, আন্তর্জাতিক দাতা সংস্থার কাছে গ্রহণযোগ্যতা, মুসলিম বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা এবং সর্বশেষ বৃহৎ প্রতিবেশী ভারতকে সাথে নিয়ে সার্ক গঠন করা, দ্বিপাক্ষিক সমস্যাটাকে একটা আঞ্চলিক বহুপাক্ষিক সমস্যার মধ্যে রূপান্তরিত করা, এই সবটা মিলিয়ে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং এই কাজটা উনি করতে পেরেছেন কি কারণে, কিভাবে? তার জন্য যে স্বাধীনতা সক্রিয়তা দরকার, যেটা আবু রুশ সাহেব খুব ভালোই করেছেন। এক ব্রিগেড থেকে ডিভিশন থেকে 5th ডিভিশন নিয়ে গেছেন এবং এই সমস্ত নতুন নতুন মৃত্যুদের কাছ থেকে সহযোগিতা নিয়ে খাদ্যের সম্পর্ক অর্জন করেছেন, রেমিটেন্সের বাজার তৈরি করেছেন, তারপরে রপ্তানির জন্য দক্ষিণ কোরিয়ার সঙ্গে কথাবার্তা বলে গার্মেন্টসের এরকম একটা নতুন সম্ভাবনার বীজ বপন করেছেন। এভাবেই কিন্তু এই মুহূর্তে আমার যে ইনএভিটেবল কম্পোনেন্টগুলিকে আমি কন্টেইন করে আমি যে পলিসিটা করতে চাচ্ছি, তার কিন্তু উৎসটা এভাবেই কিন্তু শহীদ জিয়াউর রহমান করেছেন। এ কারণেই কিন্তু একদিকে যেমন এই কাজটা করার জন্য সক্রিয়তা দরকার পড়েছে, সেজন্য তিনি যেমন বীরের মতো কথা বলেছেন, হেলিকপ্টারে করে গিয়ে হোয়াইট হাউসে গিয়ে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের মতো একটা দেশকে আলাদাভাবে তুলে ধরেছেন। অপরদিকে কিন্তু এই সকল শক্তিগুলিকে সাথে নিয়ে কাজ করেছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টিকে বৃহৎ প্রতিবেশীর সঙ্গে আমাদের ডিল করতে হয় বা আমরা করতে বাধ্য থাকি, সেটাকে উনি দ্বিপাক্ষিক সমস্যার তর্ক বিতর্ক অথবা শত্রু মিত্রের আলোচনার যে বাইনারি কাঠামো, সেখান থেকে সার্কের কাঠামোর মধ্যে নিয়ে গিয়েছেন।